এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and La Blazer Hair and Skin Spa Salon. এই হলো 24 আওয়ার্স। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। এই হলো 24 আওয়ার্স। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। ভারত আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে চলছে জল্পনা। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিকে তাকিয়ে দুই দেশের বাণিজ্য মহল। এই পরিস্থিতিতে সংশয় তৈরি করে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোনো চুক্তি হচ্ছে না। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া সফরের পথে হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমরা একটি বড় চুক্তি করতে চলেছি, তবে সেটি এখনও নয়, কয়েকদিন পর। মার্কিন কূটনীতিক ও সংবাদ মাধ্যমগুলির দাবি, বন্ধু দেশগুলির বিরুদ্ধে ট্রাম্প ভেবেচিন্তেই নেতিবাচক কথা বলে থাকেন। এভাবেই ভোকাল টনিক দিয়ে তিনি একটা মানসিক চাপ তৈরি করেন যাতে তার উদ্দেশ্য সিদ্ধ হয়। ভারত সফরে আসার একটাই উদ্দেশ্য, এমন একটা বাণিজ্য চুক্তি করতে চাইছেন যাতে আমেরিকার লাভ হয়। ট্রাম্পের উদ্দেশ্য আমেরিকার তৈরি নানা কোম্পানির মোটর গাড়ি, উন্নত প্রযুক্তি, সরঞ্জাম, কৃষিজাত পণ্য, চিকিৎসা যন্ত্রাংশ, ডিজিটাল পণ্য সহ সব রকম পণ্যের ওপর থেকে ভারত যাতে শুল্ক কমিয়ে নেয়। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে তিনি ভারতের নিন্দে করে ভারতের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মানুষটি ভালো, কিন্তু সরকারের বাণিজ্য নীতি ও মনোভাব মোটেই ভালো নয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার টিভি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনের মতোই আজ তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। প্রাতঃভ্রমণে আজ তিনি সল্টলেক সেন্ট্রাল পার্কে আসেন। ভোট প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশনে যদি সময় না দেন, তা নিয়ে দিলীপ ঘোষ জানান, যদি তারা নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে। এর আগেও আমরা কোর্টে গেছি। আমরা আশা করব ওনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়। পশ্চিমবাংলায় যারা রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা দুর্নীতি করছে, সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের কর্মীরা ভয়ে আছেন, এবং যারা পরিবর্তন করতে চাইছেন তারা বিজেপির হাত ধরে তারা বিজেপিতে সামিল হচ্ছে। যদি তারা নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে। আগেও আমরা কোর্টে গেছি, কোর্টে যাব। আমি আশা করব তারা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়। সামনেই ভোট, প্রস্তুতি কেমন চলছে? আমরা 6 মাস আগের থেকে পুরো ভোটের প্রস্তুতি শুরু করেছি। যেগুলো 1 বছর ধরে ডিউ আছে সেগুলো তো 1 বছর ধরে আমরা তখন থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। সেজন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত হয়েছি। আমাদের সাংগঠনিক নির্বাচন হওয়ার পরে বুথ স্তর পর্যন্ত নতুন কার্যকর্তাদের নিয়ে এসেছি। আর সেই জন্য আমাদের প্রস্তুতির কোনো খামতি নেই। নির্বাচন ঘোষণা হলেই আমরা পুরোপুরি শক্তি দিয়ে লাগবো। যোগদান তো আমরা সারা বছরই করছি, কারণ পশ্চিমবাংলার যে পার্টি এখানে রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা দুর্নীতি করছে, যে ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে, সাধারণ মানুষ এবং সমস্ত রাজনীতিক কর্মীরা তো ভয়ের মধ্যে আছেন। তারপরে যত নির্বাচন এগিয়ে আসছে, যারা এখানকার পরিবর্তন করতে চাইছেন বিজেপির হাত ধরে, তারা বিজেপিতে সামিল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 21শে ফেব্রুয়ারি ওপার বাংলার ভাষা আন্দোলন এখন আন্তর্জাতিক। এপার বাংলাতেও বেশ ঘটা করে পালিত হয় ভাষা দিবস। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অমর 21-এর পথ ধরেই শুক্রবার দুই বাংলার মানুষের মহামিলন ক্ষেত্রের পুনর্ভূমিকার পরিণত হলো। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে ঢাকায় গিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তার উদ্দেশ্যে দেশপ্রিয় পার্কে প্রতি বছরের ন্যায় এবছরও ভাষা দিবস পালন করা হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাদেরকে স্মরণ করেছেন। পাশাপাশি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন,
পুরো ভোট যারা পিছিয়ে থাকে, পাশ করতে পারে না, তারাই ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানান। ওরা লাস্ট পয়েন্ট, তাই এত কমপ্লেন বলে জানান তিনি। বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল মানুষকে আমরা শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 21শে ফেব্রুয়ারি গিয়েছিলেন ঢাকায় সেই সব শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আমরা প্রত্যেক বছর এখানে এবং দেশপ্রিয় পার্কে এই ভাষা শহীদ দিবস আমরা পালন করি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। সেই ভাষায় জন্যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আজকে যেরকম সম্মান জানাই, আবার যার যার মাতৃভাষা সব ভাষাকেই সম্মান জানিয়ে তাদেরও শুভেচ্ছা জানাই। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। মাধ্যমিক পরীক্ষায় ফের প্রশ্নপত্র নিরাপত্তা নিয়ে জেরবার শিক্ষা দপ্তর। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপায় কড়া নিরাপত্তা জারি করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, কিন্তু বৃহস্পতিবার হেন অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার কথায় মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে না হয় সেই জন্য পরিকল্পনা করে ব্যাহত করার চেষ্টা করছে কিছু লোক। মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যকে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, গত দুদিনে কোথাও দেখা গিয়েছে প্রশ্নপত্রকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত তৈরি করার চেষ্টা হচ্ছে। সবটাই উদ্দেশ্য প্রবণিত। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছেন বলে জানিয়েছেন রাজভবন। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এই দুদিন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করে কোনো মহল ইচ্ছাকৃতভাবে খুব পরিকল্পিত উপায়ে দু একজনকে ব্যবহার করে বাংলার ছাত্রছাত্রীদের এই প্রথম বড় পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে শান্তিতে হয়, যাতে সবাই তাদের মেধা প্রদর্শন করতে পারে খাতায়, তাকে ব্যাহত করবার চেষ্টা করছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকে বলতে চাই যে আমরা সরকারের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে যে পরীক্ষা হচ্ছে তাতে রাজ্যের প্রশাসন, ডিএম, এসপি সহ সর্বস্তরের আধিকারিকরা, আমাদের শিক্ষা দপ্তরের সবাই এবং এর সঙ্গে সম্পর্কিত মিলে আমরা চেষ্টা করছি যে আমাদের সন্তানরা যাতে মাথা ঠান্ডায় করে সকলের আশীর্বাদ নিয়ে তারা তাদের পরীক্ষায় সফল হয়ে উত্তীর্ণ হতে পারে। গত দুদিনে কোথাও কোথাও দেখা গেছে কেউ কেউ চেষ্টা করছেন যে প্রশ্নপত্রকে সামনে রেখে মিডিয়ারও একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সম্পূর্ণ বিভ্রান্ত করছেন। কেউ বলছেন প্রশ্ন বেরিয়ে গেছে কি হবে, কিন্তু কেউ দেখছেন না যে এটা আসলে একটা উদ্দেশ্য নিয়ে চক্রান্ত করবার চেষ্টা হচ্ছে।
তৃণমূল সরকারের শুরু হলো গোষ্ঠীদ্বন্দ্ব। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনে নির্দলের পক্ষ থেকে নির্বাচিত ঘোষণা করলেন সমাজসেবী সাবা ইকবাল। 135 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চাহিদাতে তিনি এই নির্বাচনে দাঁড়াবেন বলে জানালেন। ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে কেন্দ্র করে তিনি বলেন, यहाँ पे काम बहुत है जो नहीं किया गया है 135 में बहुत ही ऐसे काम हैं जो नहीं की गए हैं। तभी आज जाकर जो लोग हैं आज मेरे पास आए हैं कि आपको हम लोग कैंडिडेट मान रहे हैं, आपको हम लोग एक्सेप्ट करते हैं कैंडिडेट के रूप पे। आपको हम लोगों को आपसे एक्सपेक्टेशंस है कि आप हमारा काम करिएगा। तो जब काम नहीं हुआ है तभी ना लोग आ रहे हैं दूसरी तरफ, वरना लोग क्यों जाएंगे। कुछ लोग ऐसे हैं जो चाहते हैं कि वार्ड नंबर 135 में आएंगे, इलेक्शन लड़ेंगे, तो उनको जनता से मोहब्बत करना होगा, जनता के ज़रूरतों के बारे में सोचना होगा। और अगर जो नहीं सोच रहा है तो जनता उनसे हिसाब मांगेगा, इसका जवाब मांगेगा कि आपने जो वार्ड को या इलाके को पीछे करने का काम किया था, किस वजह से आगे आ रहे हैं हम लोगों से मांगने के लिए। 135 में जो टीएमसी के एम्प्लॉय है, ये जो सरकार हमारे योजना भी देती है ना, तो ये योजना के ऊपर भी ये लोग काम ठीक से मुकम्मल तौर पे कर नहीं पाते हैं। अब जैसे 800 लोगों का काम आया है योजना के तहत, जहाँ पे 50 लोगों का काम होगा या 20 लोगों का काम होगा, तो मतलब वो काम फेलियर है, वो काम हुआ ही नहीं। नाली है, सड़क है नहीं बनाई गई है, लाइट्स नहीं लगाई गई है। अरे भाई, जो अभी जो रिसेंट एग्जिस्टिंग काउंसलर है उनके घर के अंदर लाइट नहीं है। बेसिक काम जो है, जो बेस काम होता है, जैसे साफ सफाई, नाली, सड़क, ये सब के ऊपर काम नहीं किया गया है, तो फिर और क्या काम आप एक्सपेक्ट कर रहे हैं करने के लिए। यहाँ पे ऐसा भी एग्जांपल है कि 11 साल से नल में पानी नहीं आया। आप जाइएगा बंगाली बाजार, सालदार गेट, आयरन गेट जाएंगे तो वहाँ ग्राउंड में भी देख सकते हो 11 साल से नल सूख गया था, उसमें पानी नहीं आता था। हम लोगों ने आने के साथ ही मतलब इलेक्शन के 10 से 15 दिन के बाद ही फर्स्ट फेज वाटर वेस्टेज को रोकने के लिए हम लोगों ने काम किया। हम लोगों ने नल में ये वाटर टैप्स लगाना शुरू किया, इसको तोड़ा भी गया बहुत जगह ऐसा हुआ कि वाटर जैसा ये खुला रहता था, ऐसे पानी बहता रहता था। हम लोगों ने वाटर टैप्स लगाकर की लगा के टैप की लगा के वाटर वेस्टेज को रोका है। और शुरू में तो बहुत से लोगों ने तोड़ा, लेकिन हम लोगों ने बार बार लगाया। केएमसी के सपोर्ट से लगाया और अपने तरफ से भी हमने लगाया। বছর ধরে পুরো চেষ্টা করেছি যে ইনক্রোচমেন্টটা এই রোডে আমরা বন্ধ করতে চাই। दैट्स व्हाट वी वांट टू डू। इंक्रोचमेंट बंद करने से पब्लिक ट्रांसपोर्ट का मूवमेंट जो सेफली यहाँ से हो सकता है। আমরা 5 বছর ধরে পুরো চেষ্টা করেছি যে ইনক্রোচমেন্টটা এই রোডে আমরা বন্ধ করতে চাই। इसके लिए हम लोग आइंदा इलेक्शन के बाद हम लोगों का ये मुहिम होगा कि हम लोग इंक्रोचमेंट रोके और रोड को जो है वो पब्लिक ट्रांसपोर्ट और पेडेस्ट्रियन के लिए सेफ रखें। इसके लिए हम लोग ज़्यादा से ज़्यादा अभी काम कर भी रहे हैं और करेंगे। যে অন্য ওয়ার্ডের মতো এই ওয়ার্ডেও কোনো উন্নয়নের কাজ হয়নি, তাই আগামী নির্বাচনে সাফল্য হলে ওয়ার্ডের লোকদের জন্য অন্যতম কাজ করবেন বলে দাবি করলেন সমাজসেবী সাবা ইকবাল। अगर हम जीत कर आते हैं, ये तो बात हो गई जीतने की बात की, अभी हम पहले देख लें कि हम इंशाल्लाह अल्लाह ने चाहा अगर हम जीत कर इस जगह पे आएंगे तो हम एक काम है नहीं। एक्चुअली अभी हम आपको ब्रीफ नहीं कर पाएंगे कि ये एक पर्टिकुलर काम है जो हमें करना है। एक्चुअली कुछ काम नहीं हुआ है, तो इसके लिए सारे ही काम बाकी है। इसके लिए हमें लिस्ट बनाना होगा कि क्या काम से हमको शुरुआत करना है। मेरे जीतने के बाद बहुत ज़्यादा काम करना पड़ेगा। कि गार्डन रीच का यहाँ का पॉपुलेशन कितना ज़्यादा हाईली पॉपुलेटेड है, 17-18 लाख पॉपुलेशन है। तो कॉरपोरेशन तो उस पॉपुलेशन को छाट कर कहीं नहीं कर सकता है, लेकिन उसी में से जगह बनाना पड़ेगा कॉरपोरेशन को। और एट द सेम टाइम यहाँ के लोगों को, जो लोग पॉलिटिकली अपना ग्रोथ देखना चाह रहे हैं या पॉलिटिकली आगे आना चाह रहे हैं, उनकी भी जिम्मेदारी बनती है कि वो भी इन चीज़ों के बारे में सोचें। साबा इकबाल यहाँ से आज़ाद उम्मीदवार के तौर पर कैंडिडेट बन रही है, वो भी तृणमूल कांग्रेस से है और आप भी तृणमूल कांग्रेस से, तो आपका कोई फर्क पड़ेगा उनके खड़ा होने से? देखिए, मेरा काम जवाब देगा। एक डेमोक्रेसी है, हर कोई का राइट है इलेक्शन लड़ सकता है। अगर किसी को चाहा, तो मैं किसी का नाम नहीं ले रहा हूँ, किसी को चाहा तो इलेक्शन लड़ना लड़ सकते हैं। ओपन ग्राउंड है यहाँ पे, यही एक वार्ड है जहाँ पर हर कोई को मौका मिल सकता है।
अगर लड़ना चाहती हैं लड़ सकती हैं, उनका किस्मत और आवाम काम देख रहा है। आज जो दौर चल रहा है लोग काम देखकर वोट देते हैं। मुझे अपने काम पर कॉन्फिडेंस है, आवाम के ऊपर कॉन्फिडेंस। उनका कहना है कि तमाम वार्डों में काम हुआ है, सिर्फ इसी वार्ड में काम नहीं हुआ है, इस पर आपका कहना है? तो वो इलेक्शन लड़ रही है, मेरा तारीफ करके तो इलेक्शन नहीं लड़ेंगी ना। मेरा तारीफ करके क्यों इलेक्शन लड़ेंगी? तो मेरा जितना हो सकेगा बुराई करेंगी, उनका मुंह उनका दिमाग कर सकती है। শিয়ালদা লালাগোলা সেকশনে কৃষ্ণনগর রেল স্টেশনে এক ব্যক্তি ট্রেন থেকে নামার পর অসুস্থ বোধ করে। এরপর স্থানীয় যাত্রীরা ওই ব্যক্তিকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম অধীর বালা, বাড়ি কৃষ্ণনগর এলাকায়। সূত্রের খবর, আজ সকালে আপ লালাগোলাগামী ট্রেন থেকে নামার সময় এই ঘটনাটি ঘটে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও মৃতের পরিবারের লোকজনকে। মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। কী কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরব উজ্জ্বল একটি দিন, আবার একটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেও পরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের স্মৃতি বিজয়ী একটি দিন হিসেবে চিহ্নিত করা রয়েছে। 1952 সালে এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। সেই দিনের ঘটনায় শহীদ হন অনেকেই। এই দিনটি তাই শহীদ দিবস হিসেবেও চিহ্নিত করা আছে। এদিকে আবার 2010 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবেও পালন করা হয়। এই দিনটিকে বাংলাদেশের ঢাকা শহরকে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ নিবেদন করে সকলেই। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সকালে তাপমাত্রা কম থাকলেও বেলার দিকে স্বাভাবিক নিয়মে ব্যাপক হারে তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যে বেলার পারদ 30-এর কোঠায় ছাড়িয়েছে। সপ্তাহের শেষে পারদ 33 ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা 31.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা 20 ডিগ্রিতে পৌঁছেছিল। আজ তা একটু কমে রয়েছে, তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ 31 ডিগ্রি আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে ফেব্রুয়ারির শেষের দিকে 34 ছুঁই হতে পারে কলকাতার পারদ, এমনটাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই পারদ ফের বাড়তে শুরু করে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেশি বাড়বে না। তা এখনও 20 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে, ফলে সকালবেলার দিকে হালকা হিমেল পরশ থাকবে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। এই হলো 24 আওয়ার্স। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি।